এক সময়কার গাজা সিটি, যেখানে সকাল শুরু হতো বাজারের কোলাহলে। বাতাসে ভাসত ফল আর মাছের গন্ধ। পরিবারগুলো একসাথে বসত খাবার টেবিলে, শিশুরা খেলতো রাস্তায়। জীবন ছিল স্বাভাবিক আর আশায় ভরা। কিন্তু আজ সেই গাজা সিটি আর নেই। আজ সেখানে কেবল ধোঁয়া, ধ্বংসস্তূপ আর কান্নার শব্দ। শনিবার 6 সেপ্টেম্বর গাজার আকাশ আবার কেঁপে উঠল। ইসরায়েলি বাহিনী বোমা বর্ষণ করল একটি উঁচু টাওয়ারে। মুহূর্তের মধ্যেই তা পরিণত হলো ধ্বংসস্তূপে। ইসরায়েল দাবি করল এটি নাকি হামাস ব্যবহার করত, কিন্তু তারা কোনো প্রমাণই দেখাতে পারেনি। গাজার মানুষ বলছে তারা পালানোর মতো যথেষ্ট সময় পায়নি। ইতিমধ্যেই ইসরায়েলি সেনারা শহরের উপকণ্ঠে ঢুকে পড়েছে। সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন ঘোষণা দিল, আমরা অপেক্ষা করছি না, আমরা ইতিমধ্যেই গাজা সিটির প্রাথমিক আক্রমণ শুরু করেছি। আইডিএফ বাহিনী এখন শহরের চারপাশ দখলে রেখেছে। এই ভয়াবহ অভিযানের প্রেক্ষিতে জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস সতর্ক করলেন, Israel's initial steps to military takeover Gaza City অবিলম্বে যুদ্ধবিরতি জরুরি, নয়তো গাজা সিটির সামরিক অভিযান অনিবার্যভাবে মৃত্যু আর ধ্বংস ডেকে আনবে। These must stop. তবুও বোমা থামছে না। ইসরায়েলি বিমান থেকে লিফটেড ফেলা হচ্ছে। শহর ছেড়ে দক্ষিণে চলে যেতে বলা হচ্ছে মানুষকে। অথচ যাকে বলা হয়েছিল নিরাপদ এলাকা, সেখান থেকেও মানুষকে উচ্ছেদ করা হচ্ছে। বাস্তুচ্যুত ফিলিস্তিনি মোহাম্মদ আল খালুতের আর্তনাদ। 3 মিনিট সময় দিয়েছিল আমাদের। আমি শুধু বাচ্চাদের নিয়ে বের হতে পেরেছি। নারী, শিশু, বৃদ্ধ, প্রতিবন্ধী সবাইকে টেনে হিচড়ে তাড়ানো হলো। এক জায়গায় থেকে আরেক জায়গায় ঘুরছি, উত্তর থেকে মধ্য, তারপর দক্ষিণে। আমরা ক্লান্ত, খুবই ক্লান্ত। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। আজ গাজার মানুষ খাবারের জন্য তাকিয়ে থাকে আকাশের দিকে। কখন কোন বিদেশি বিমান থেকে ত্রাণ পড়বে, জাতিসংঘের খাবার পৌঁছবে, সেই আশাতেই কেটে যায় দিন। এক টুকরো রুটি বা সামান্য ভাতের জন্য শত শত মানুষ প্লেট আর বাটি নিয়ে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকে ঘন্টার পর ঘন্টা। সবচেয়ে বেশি কষ্টে আছে শিশুরা। ক্ষুধার্ত চোখ, ফ্যাকাশে মুখ, হাড় জিরজিরে দেহ। এক ফোঁটা দুধ কিংবা এক টুকরো রুটি যেন হয়ে উঠছে অলৌকিক কিছু। এক সময়কার স্বয়ংসম্পূর্ণ শহর আজ ভেঙে পড়েছে। কৃষি, ব্যবসা, মাছ ধরা সব ধ্বংস। দোকান নেই, বাজার নেই, আর নেই ঘরে চুলা জ্বালার আগুন। এর মাঝে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা দিয়েছেন, গাজা সিটি দখল করতেই হবে। তার এই যুদ্ধ নির্দেশের মানেই হলো আরো হাজার হাজার মানুষকে ঘরহীন করা, ক্ষুধার্ত করে তোলা, বাস্তুচ্যুত করা। গাজার প্রতিটি দিন এখন এক অনন্ত যুদ্ধ। ক্ষুধা, তৃষ্ণা আর আশ্রয়ের লড়াই। এটা আর শুধু যুদ্ধ নয়, এটা মানবতার বিরুদ্ধে অপরাধ।